বটি নিয়ে যে আমার ননাসের গায়ে চুট দেয়, আমি যে আটকাইছি, বাচ্চাটা তো দেয় না, মেম্বারের সাথে আরো খারাপ আচরণ শুরু হয়। গাইবান্ধায় 7 মাসের মাসুম বাচ্চাকে জিম্মি করে সুদের টাকা দাবি ও পরবর্তীতে গৃহবধূ সহ স্থানীয় ইউপি সদস্যকে মারধরের অভিযোগ উঠেছে। গাইবান্ধা সদর উপজেলার কুপ্তরা পূর্ব দুর্গাপুর গ্রামে মোসাম্মদ এসমোতারা বেগমের থেকে 50,000 টাকার সুদ সহ 70,000 টাকা নেয়ার পরেও আরও টাকা দাবি করে দুলালী বেগম এসমোতারার 7 মাস বয়সী শিশুকে নিয়ে গিয়ে জিম্মি করে রাখে। পরবর্তীতে এসমোতারা বেগম এ বিষয়ে স্থানীয় মেম্বারের কাছে অভিযোগ করে এবং তাকে নিয়ে শিশু উদ্ধারে অভিযুক্তদের বাসায় যায়। সেখানে এক পর্যায়ে অভিযুক্ত দাদন ব্যবসায়ী দুলালী বেগম, সুজা মিয়া, দুলাল মিয়া, আলাল মিয়া ও সুরভি আক্তার ইউপি সদস্য তালহা জুবায়ের ও গৃহবধূ এসমোতারা বেগমের উপর হামলা করে। হট্টগোল বাড়তে থাকলে স্থানীয় জনগণ অভিযুক্তদের আটক করে পরবর্তীতে পুলিশের হাতে সুপর্দ করে দেয়। পরে বটি নিয়ে কোপ মারার সময় একজন মহিলা দেখার পরে উনি আমাকে ধাক্কা দিয়ে ফেলে দিয়ে বটি উদ্ধার করার জন্য, পরে তার হাতে আসন না গিয়ে তার হাতে রক্ত বের হয়ে যায়। তারপরে আমার গলায় একটা চেন ছিল, চেনটা কই গেছে আমি জানি না। বাড়িতে রাত্রে আসার পরে মারামারির হুমকি, আবার মিথ্যা মামলা দিবে, গরু চড়ার ফাঁসত মিথ্যা মামলা দিবে, এগুলা নিয়ে অনেক অত্যাচার হামলা মোকদ্দমা করে। পরে আমার কাছে আবার এই মতিনের স্ত্রী এসমোতারা আমার কাছে সকালবেলা আসলো, আসিয়ে বলতেছে যে এই ঘটনা। তখন আমি বললাম যে ঠিক আছে, তাহলে তুই একটা লিখিত অভিযোগ দে। কি ঘটনা? এটা হলো এই দাদনের বাচ্চা আটকাছি, 7 মাসের বাচ্চা আটকাছি। অভিযোগের পরিপ্রেক্ষিতে আমি 11টার সময় ওই চা স্টল থেকে প্রায় 7-8 জন মহিলাও ছিল, প্রায় 8-10 জন সহ আমি গেলাম। যাওয়ার পরে আমি চেয়ারে বসলাম, বসিয়ে আমি বলতেছি যে কে রে তোরা এই একটা অমানবিক একটা কাজ করছিস, 7 মাস বয়স বাচ্চা, তা কেমন জিম্মি করিয়া তুই এভাবে ঘরের মধ্যে আটকে রাখছিস। তখনই ওই যে দুলাল নামে এক ছেলে ওই হুট করিয়ে বলতেছে কেটা আসবে, আর্মি হে হো দেখা যাবে আলা, যে এই কথা বলছে। তখন আমি একটা রাগান্বিত হয়ে এইভাবে ধরছি, যেই ধরছি ওরা আর একটা ভাই ও আবার ভিডিও করতেছে, ভিডিও করিয়ে বলতেছে এ মেম্বার আসছে লোকজন নিয়ে আমার বাড়িতে হামলা করতেছে। যখন এই কথা বললো তখন আমি ফোনটা ধরছি, পরে পড়ে গেল। পড়ে যাওয়ার সাথে সাথে আমাকে একটা ঘুষি মারছে, পরে আমি পড়ে গেছি, আমি আর কিচ্ছু বুঝি নাই। বিচার কার্যক্রম যখন শুরু হওয়ার এক পর্যায়ে ওই মুখ ভাষা খারাপ করে আর কি। তখন ভাই যখন ওই যে বুকে যে এগুলা কি বলিস, ওই সময় আবার ওর যে বড় ছেলে ভিডিও করতেছিল, ভিডিও করার পর্যায়ে তালহা ভাই তখন যা বলছে যে তুই এগুলা কি বলিস, ভিডিও করিস কেন, আর এগুলা কি বলতেছিস। এই কথা কর সাথে সাথে ফোনটা পড়ে যাওয়ার সাথে সাথে ওই ছেলেটা করে কি তালহা ভাই এখানে ঘুষি মারার সাথে সাথে তালহা ভাই পড়ে যায় এবং তালহা ভাইয়ের বুকের উপরে চড়ি তারা হলো গলা চিপে ধরে এবং তাকে মেরে ফেলানোর একটা দেখায় আর কি। আমি তার সাথে মেম্বারের সাথে ওখানে যাই। আমি গিয়েছিলাম এই বাচ্চাটার জন্যে, যে বাচ্চাটাকে ওরা দেয় না, ওনার খুলতে নিছে। আর আমিও যাই অনেকবার অনুরোধ করছি যে ভাবি আপনারা বাচ্চাটা দিয়ে দেন, উনি দেয় নাই। তার পরিবর্তে মেম্বারের সাথে ফির আমরা যাই, যাওয়ার পরে বাচ্চাটা তো দেয় না, মেম্বারের সাথে আরো খারাপ আচরণ শুরু হওয়াতে আমার কেমন খারাপ আচরণ, মুহের ভাষা খারাপ, হাত তুললো মেম্বার সাহেবের। সেগুলো দেখিয়ে তো আমরা আতঙ্ক, আমরা তো আর ওই পরিস্থিতির যাই নাই। আমার ননাসেক ধরিয়ে মারলো, তা আমি না পায়ে বটি নিয়ে যে আমার ননাসের গায়ে চুট দেয়, আমি যে আটকাইছি, আটকানির পরে কায়রি সিঁড়ি করে আমি বটিটা নিছি। নেওয়াতে আমার হাতেও কিন্তু অল্প হলেও আঁচড় নাইছি। নেওয়াতে এই যে মানুষজন জড়ো হলো, হওয়াতেই তাদেরকে নিয়ে মেম্বারের বাড়িতে নিয়ে আসা হলো। পরিবারের 6 জন লোক, 4 জন পাঠিয়ে দিছি আর 2 জন ছোট বাচ্চা মেয়ে। তাহলে এখন ওরা পরিকল্পনা করতেছে যে গরু আছে ওই সুজের, গরু নিয়ে যা আমার কাউন্টার মামলা করবে, এই ধরনের একটা হুমকি ধামকি দিচ্ছে। তারপরে এসমোতারাকেও হুমকি ধামকি দিচ্ছে।